হ্যালো ভিউয়ার্স, আই এম ফ্রম রত্নাস কিচেন। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। ঈদে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর তা হচ্ছে ফালুদা। তো ফালুদা বানানোর জন্য এখানে বেশ কিছু ফল দরকার হয়। দুধ, সাগু, নুডলস আর কয়েকটা কালারের জেলি বানাতে হবে। তো সেগুলো আমি রেডি করে নিয়েছি আপনাদের সাথে। তো সেটা শেয়ার করছি। এখানে আমি প্রথমে সাগুটা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ সাগু নিয়েছি, সেটা প্রথমে একটু রান্না করে নিয়েছি। এরপরে আমি সেই সাগুর মধ্যে 2.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়েছি, দুটো এলাচি দিয়ে দিলাম। ভালো করে এটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, নয়তো জমে যেতে পারে। এই পর্যায়ে এসে আমি সাগুটাকে তুলে নিয়েছি আর এখন নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসটা চিকন নুডলস হলেই ভালো হয়, বিশেষ করে কোকোলা নুডলস। তো এখানে আমি সবটা দিইনি, 1/3 দিয়েছি। সেগুলো আমি এখন পানিতে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে নুডলসটাকে, নয়তো এটা জমাট বেঁধে যেতে পারে। এই যে সাগুটা রান্না করছি, এটা অল্প জালে কিন্তু ভালো করে রান্না করে নিতে হবে। এখন দুধটা আরেকটু ঘন করার জন্য পাউডার দুধ মিক্স করব। আপনার ইচ্ছে করে এটা স্কিপ করতে পারেন। যদি আপনার তরল দুধটা ভালো করে ঘন করতে পারেন, তাহলে আর পাউডার দুধ মিক্স করার কোনো দরকার নেই। তো আমি একটু মিক্স করে নিচ্ছি যাতে এটা আরেকটু ঘন হয়। এ পর্যায়ে পাউডার দুধটাকে আমি মিক্স করে নিয়েছি আর সামান্য একটু লবণ অ্যাড করলাম। এতে মিষ্টির পরিমাণটা মানে কম বেশি বোঝা যাবে না। যদি কম হয় সেক্ষেত্রে এটা অতটা বোঝা যাবে না, মনে হবে যে মিষ্টিটা ঠিকমতো হয়েছে। আর জেলো তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ পানি নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। 1 কাপ পানির জন্য আধা কাপ চিনি এখানে অ্যাড করেছি। আর সাথে আগার আগার পাউডার দিচ্ছি 1 চা চামচ করে। এটা আমার টেবিল চামচ, যার কারণে এখানে আমি অর্ধেকটা আগার আগার পাউডার মিক্স করব। এই যে এভাবে আমি 3টা চামচের হাফ চামচ করে দিচ্ছি আগার আগার পাউডার। এভাবে মিক্স করে দিলে আপনার পরিমাণটা ঠিকমতো থাকবে, নয়তো কম বেশি হয়ে যেতে পারে। এখন 1 চিমটি লবণও দিয়ে দিচ্ছি। যেহেতু পানি এখানে বেশি, তাই 2 চিমটি লবণ দিয়েছি। আর এটাকে ভালো করে ফুটিয়ে নেয়ার পরে একটু লেবুর রস অ্যাড করব। তোলার পর, মানে চুলা থেকে তোলার আগে যখন পানিটা ফুটবে তখন লেবুর রসটা মিক্স করে দিব। এই যে আমি প্লেটে সবগুলো একটা সম পরিমাণে জেলো বানানোর জন্য পানিটা ঢেলে নিলাম। আর এখানে আমি রং ইউজ করেছি, ফুড কালার ইউজ করেছি, 5টা কালার ইউজ করেছি। এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নিলাম। আর যে দুধটা আমি সাগু দিয়ে রান্না করেছি সেগুলো আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। যে খুব সুন্দর ঘন হয়েছে। আর জেলোটিনগুলো ঢেলে দিচ্ছি, জেলোগুলো ঢেলে দিলাম। তো এখানে 5টা কালার তৈরি করেছি, আপনারা 2-1টাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর নুডলসটাও আমি এখন দিয়ে দিচ্ছি। নুডলসটা দুধের সাথেও মিক্স করে নেওয়া যায়, তো আমি একটু পরে দিয়ে দিলাম। আর ফ্রুটস অ্যাড করেছি এখানে আমি আপেল, আঙ্গুরগুলো দিয়ে দিয়েছি। তো জেলোগুলো আমি আগে পিছে, মানে কিছুটা আগে দিয়েছি, কিছুটা পরে দিয়েছি। ফল অ্যাড করার পরে আবার জেলোটা, বাকি জেলোগুলো ঢেলে দিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই ফালুদা। আপনারা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এটা বানাতে পারেন। আর এখানে আমি খেজুরও দিচ্ছি আর সাথে আমার কাছে বুন্দিয়া ছিল, সেটাও দিয়ে দিয়েছি। লাস্ট পর্যায়ে এসে আমি ডালিমটা অ্যাড করছি। তো এগুলো ছড়িয়ে দিলাম। আর এখন আমি এটা বাটিতে নিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর এখানে আমি এখন আইসক্রিম দিচ্ছি। ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি আর সাথে মিষ্টি দই। হয়ে গেল আমার ফালুদা তৈরি। তো কেমন লেগেছে ভিউয়ার্স, অবশ্যই কমেন্টে জানাবেন। শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবার ভালো এবং সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।